ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, আমি তোমাদের ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ সাব মাল্টিপল অ্যাঙ্গেলস পার্ট 3-তে আমি চলে এলাম। পার্ট 3-র আগে যতটুকু আমি আলোচনা করেছি তার সবটা নয়, মানে যেটার একদম রেশ আমার এই তোমার পার্ট 3 পর্যন্ত আসে। পার্ট 2-এর যে অংশটাতে আমি যা আলোচনা করেছি, যার পার্ট 3-তেও কিছুটা এর অংশ জুড়ে রয়েছে, সেই দুটো রেজাল্ট কিন্তু আমি এখানে লিখে রেখেছি, তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে। পার্ট 2-তে আমি দুটা ফলাফল নির্ণয় করেছিলাম। 1 নম্বরে ছিল সাইন অফ 18 ডিগ্রি ইজিক্যাল টু √5 - 1 ডিভাইডেড বাই 4, এবং 2 নম্বরে আলোচনা করেছিলাম কস অফ 18 ডিগ্রি ইজিক্যাল টু 1/4 √10 + 2√5, 10 + 2√5। এই দুটো ফলাফল আমি আলোচনা করে আমার পার্ট 2 ছেড়ে দিয়েছিলাম। এবার এই দুইটা ফলাফলকে ব্যবহার করে এখানে আমরা বেশ কিছু ফলাফল এখানে বের করতে পারবো, সেটাই পার্ট 3-তে আমি আলোচনা করছি। আচ্ছা, কি 3 নম্বর, 1 নম্বর 2 নম্বর চলে গেছে, আমি 3 নম্বরে চলে এলাম। 3 নম্বর আমি কি আলোচনা করব? 3 নম্বর আলোচনা করব আমি কস অফ 36 ডিগ্রি, কস অফ 36 ডিগ্রি এইটা আলোচনা করব। কস অফ 36 ডিগ্রি আমরা লিখতে পারি কস অফ 2 × 18 ডিগ্রি। কেন করলাম? কারণ এই যে 18 ডিগ্রিটা কিন্তু আমি বের করেই রেখেছি। দেখো, কস 18 সাইন 18 আমার হাতে আছে, সেই জন্য আমি এখানে তোমার কস 36, কস 2 × 18 ডিগ্রি করে আমি সুন্দর এটার ফলাফলটাও বের করতে পারবো। তাহলে আমি এটাকে কী লিখতে পারি? 1 - 2 সাইন স্কোয়ার 18 ডিগ্রি, 1 - 2 সাইন স্কোয়ার 18 ডিগ্রি। সাইন স্কোয়ার 18 ডিগ্রি নিলাম, কস স্কোয়ারের রেজাল্টটাকে নিলাম না, কারণ এখানে এই ফলাফলটা একটু বড় আর এই ফলাফলটা একটু ছোট, সেই কারণেই নিলাম। অবশ্যই এটা দিয়েও যা বের হবে, এটা দিয়েও তাই বের হবে, একই জিনিস বের হবে, কিন্তু এটা অতি সহজে হিসাব করে বের করা যাবে, আর এটা একটু কঠিন হবে। তাহলে আমার কি হলো? 1 - 2 × এটা কী হবে? √5 - 1 ডিভাইডেড বাই 4 তার হোল স্কোয়ার, এইরকম আসবে। তাহলে 1 মাইনাস, এখানে 2 থাকলো, এটা তো তোমার 16 হয়ে যাবে, 16 হয়ে যাবে। আর এইটা কী কী আসবে? 5 + 1 আসবে 6, একবার হিসেব করে লিখলাম 5, আর মাইনাস আসবে 2√5, 2√5। আমি হিসেবটা বুঝিয়ে দিচ্ছি। √5-এর স্কোয়ার করলে 5 হবে, আর 1-এর স্কোয়ার করলে 1 হবে, এই দুটো মিলে হলো 6। এইবার এইখানে একটা কাটাকাটি তো করাই যায়, অবশ্যই কাটাকাটি করা যায় এইটার সঙ্গে, এই যে এটার একটা কাটাকাটি এখানে হবেই, 8 হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে দাঁড়াচ্ছে 1 মাইনাস তোমার কত? 6 - 2√5 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 8, ডিভাইডেড বাই 8। এইবার 8 লসাগু নাও, 8 লসাগু নিলে তোমার 8, এটা হবে -6, আর এইটা কত হবে? প্লাস হয়ে যাবে, 2√5। এবার 8-এর থেকে 6 বাদ দাও, কত হবে? 2 প্লাস 2√5 ডিভাইডেড বাই কত? 8। একটা 2 কমন নাও, 2 কমন নিলে আমরা দেখতে পাচ্ছি যে 1 প্লাস √5 আর ডিভাইডেড বাই হচ্ছে 8। এটা কাটাকাটি করো, 4। তাহলে আমার কত বের হলো? আমার বের হলো তোমার 1 + √5, 1 + √5 থেকে √5 + 1, কারণ আগেরটার সঙ্গে সাযুজ্য রেখে আমি যদি লিখি, এটা ছিল √5 - 1, এটা হয়ে যাবে √5 + 1 যদি লিখি, ডিভাইডেড বাই হচ্ছে 4। তাহলে দেখো, আমরা কস অফ 36 ডিগ্রি তার মানটাও আমরা পেয়ে গেলাম। এখানে কিসের মান পেলাম? কস অফ 36 ডিগ্রি এর মানটা আমি পেয়ে গেলাম। কস অফ 36 ডিগ্রি এর মাঝখানে কিন্তু লিখিনি, সেটা ধরে নিও। কস অফ 36 ডিগ্রি বের করে ফেললাম। এইবার এইখান থেকে আমি সুন্দর সাইন অফ 36 ডিগ্রিটাও বের করতে পারবো। সাইন অফ 36 ডিগ্রি কী হবে? এবার আমি চলে যাচ্ছি 4 নম্বর আলোচনায়। সাইন অফ 36 ডিগ্রি, সাইন অফ 36 ডিগ্রি ইজিক্যাল টু √1 - cos স্কোয়ার 36 ডিগ্রি। আমার এটা তো বের করাই আছে, তাহলে আমি এটা এইখানে বসিয়ে দিই। √1 - √5 + 1 তার হোল স্কোয়ার
তার হোল স্কোয়ার, আর এইটা কত হবে, এটা হয়ে যাবে 16। 16 এইবার যদি আমরা এটা হিসাব করতে যাই তাহলে 1 মাইনাস এইখানে আসবে দেখো 5 আর 1 6, আর 6 প্লাস হবে 2√5, আর নিচে হলো তোমার 16। এইবার এই একের নিচে এক ধরে 16টাকে লসাগু নাও, 16টাকে লসাগু নিলে আমার এখানে 16ই আসবে, 16ই আসবে। এই রুটটা কিন্তু উপরে নিচে দুটাতেই আসে, তাহলে 16 মাইনাস 6, 16 মাইনাস 6 কত হবে 10। আমি একটু স্টেপ জাম্প করতেছি, 10 প্লাস 2√5, 2√5। এবার এইটা এটা হয়ে যাবে তোমার 4 হয়ে যাবে, এটা হয়ে যাবে 4, আর এটা হয়ে যাবে 10 প্লাস 2√5। তাহলে তোমার এটা হয়ে গেল 1/4, আর রুটের ভিতরে হয়ে গেলো 10 প্লাস 2√5। দেখবে যে এই যে রেজাল্টটার সঙ্গে সুন্দর মিল আছে, 10 প্লাস 2√5, এই যে cos 18 ডিগ্রি ইজিক্যাল টু sin 36 ডিগ্রি, একই রেজাল্ট বের হলো, একই রেজাল্ট বের হচ্ছে। তাহলে এইরকম করে আমরা যদি তোমার 5 নম্বর আলোচনায় আমি এবার যাচ্ছি আর কি। 5 নম্বর আলোচনাটা কি, 5 নম্বর আলোচনা হচ্ছে তোমার এইখানে সাইন অফ 54 ডিগ্রি কী করে বাইর করবো, এগুলো সব বাইর করে যায় বলেই এখানে আলোচনা করা আছে, সম্ভব এগুলো বাইর করা, এমনকি 3 ডিগ্রি পর্যন্ত বের করা যাবে। আমি অতদূর পর্যন্ত অগ্রসর হবো না বা আগাবো না অতদূর পর্যন্ত, যে একেবারে রিটেন ক্লিন যতটুকু দরকার, যতটুকু না করলেই নয় ততটুকুই আমি করাবো। তাহলে এখানে আমি এটা কি করতে পারি, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি করতে পারি। 90 ডিগ্রি মাইনাস হলো তোমার 36 ডিগ্রি, তাহলে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস কস অফ 36 ডিগ্রি হয়ে গেল, কস অফ 36 ডিগ্রি। এবার cos 36 ডিগ্রির মান কিন্তু আমি বের করেই রেখেছি, কত, √5 প্লাস 1, √5 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 4। ঠিক একই রকম করে cos অফ 54 ডিগ্রিটাও আমি বাইর করতে পারি। এটা হচ্ছে আমার 6 নম্বর ফর্মুলা বা 6 নম্বর আলোচনা। cos অফ 54 ডিগ্রি, cos অফ 54 ডিগ্রি ঠিক একই রকম করে করো, cos অফ 90 ডিগ্রি মাইনাস কত, মাইনাস হচ্ছে 36 ডিগ্রি, 36 ডিগ্রি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু সাইন থিটা। তাহলে সাইন অফ 36 ডিগ্রি, সাইন অফ 36 ডিগ্রি আমাদের বের করাই আছে। সাইন অফ 36 ডিগ্রি এখানে বের করলাম, এই যে সাইন অফ 36 ডিগ্রি, তার মানে এটা আসবে তোমার 1/4, আর রুটের ভিতর তোমার 10 প্লাস 2√5, 10 প্লাস 2√5 এইরকম আসবে তোমার cos 54 ডিগ্রির, cos 54 ডিগ্রির মান। সাইন 36 ডিগ্রি, সাইন 36 ডিগ্রি কত বের করে রেখেছি, সাইন 36 ডিগ্রি 1 প্লাস তোমার 2√5। এখানে বোধহয় একটু গোলমালি বোধহয় হয়ে গেছে, এইখানে দেখবে এই জায়গাটাতে এটা -6 প্লাস 2√5 ছিল, তাহলে -6, এইটা -10 -6, এইটা প্লাস না হয়ে মাইনাস হবে, এইটা প্লাস না হয়ে মাইনাস হবে, এই যে এই জায়গাটা হবে মাইনাস। এইবার তাহলে আবার এই জায়গাটাও এইখানেও আমাকে মাইনাস করে নিতে হবে। তাহলে এই করে আমরা cos 54 ডিগ্রির মান আমরা বের করে ফেললাম। এইবার আর দুটো মানে কমপক্ষে আমি তোমাদের আগেই বলে রাখতেছি যে কমপক্ষে যে কয়টা না করলেই নয়, এরপরে কিন্তু 3 ডিগ্রিরও আলোচনা আছে এখানে, 15 ডিগ্রি আর 18 ডিগ্রি মিলে আমরা মাইনাস করে 3 ডিগ্রির মানও বের করতে পারবো। তা আমি সেগুলোর মধ্যে যাব না, সেগুলো তোমরা যদি পারো একটু দেখে নেবে, না দেখলেও কোনো ক্ষতি হবে না, এই চ্যাপ্টারের অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। এবার আমি আছি 7 নম্বর আলোচনা আমার। 7 নম্বর আলোচনা হচ্ছে তোমার সাইন অফ 72 ডিগ্রি, সাইন অফ 72 ডিগ্রি। 72 ডিগ্রিটাকে আমি করতে পারি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 18 ডিগ্রি। আরে এটা কত হচ্ছে, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কত হচ্ছে, cos অফ 18 ডিগ্রি। এবার cos অফ 18 ডিগ্রি আমার কিন্তু বের করাই আছে, কত, 1/4 cos অফ কত, cos অফ 18 ডিগ্রি, এটা আছে তোমার 10 প্লাস 2√5। এইরকম করে আমি সাইন 72 ডিগ্রির মানটাও বের করতে পারি। এবার cos 72, 8 নম্বর আলোচনা আমার, cos অফ 72 ডিগ্রি, এটাও ঠিক একই রকম করে করবে। cos অফ 90 ডিগ্রি মাইনাস তোমার কত, 18 ডিগ্রি হয়ে যাবে তোমার কত, সাইন অফ
18 ডিগ্রি। সাইন অফ 18 ডিগ্রির মান আমরা আগেই বের করে রেখেছি, সেটা কত ছিল? √5 - 1 ডিভাইডেড বাই হচ্ছে 4। এই যে এইটুকুই আমার হচ্ছে তোমার হচ্ছে ফর্মুলা সংক্রান্ত আলোচনার শেষ পর্যায়ে। আমি এখানেই শেষ করব, বাকিটুকু করলেও হয় না করলেও হয়। তোমাদের দিক থেকে অনেকে 2-1জন অনুরোধ করছে যে স্যার একটু অন্যদিকে চলে যান, এপিজিপি আছে সেগুলোতে চলে যান একটু। আমি এই চ্যাপ্টারটা পড়ে হয়তো বা সেদিকে আগানোর একটা প্ল্যান আমি নিতে পারি, পরিকল্পনা নিতে পারি। ঠিক সেই কারণে যেগুলোর প্রয়োজন নেই, খুব একটা বেশি প্রয়োজন পড়ে না, সেই বিষয়গুলো আমি তোমাদের ছেড়ে দিলাম। আর যে বিষয়গুলো একদম খুব প্রচুর পরিমাণে প্রয়োজন পড়ে বা বেশিরভাগ অঙ্ক করতে গিয়া দেখবে যে কোনো অঙ্কে বিষয়গুলো আলোচনার মধ্যে এসে যায়, ঠিক সেই কারণেই আমি এই তোমার ফর্মুলা কটা আলোচনা করে দিলাম। এবার আমি চলে যাচ্ছি, তোমাদের একটা সামারাইজ করে না দিলে কীরকম হয়, যদিও তোমাদের বইগুলোতে পড়াই আছে, তবুও আমি সামারাইজ করে দিচ্ছি। তাহলে আমার এই চ্যাপ্টারের 1 নম্বর ফর্মুলাটা এইরকম, 1 নম্বর ফর্মুলা একদম 1 নম্বর ফর্মুলা এইরকম ছিল কি, সাইন থিটা ইজ ইকাল টু 2 sin theta by 2 sin theta by 2 cos of theta by 2। এই যেটুকু লিখে দিচ্ছি এইটুকু কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে। এবার 2 নম্বর ফর্মুলা কি আমরা করেছিলাম, cos of theta এটা ছিল cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। দেখবে যে গুণিতক কোণের ফর্মুলা থেকে এসছে, গুণিতক কোণের ফর্মুলাগুলো যদি মনে থাকে তাহলে দেখবে যে এখানে এগুলো মনে থাকবে। 3 নম্বর ফর্মুলা ওই একই জিনিস, cos থিটা একটু অন্য আকারে, অন্য আকারে একটু মুখস্থ রাখতে হয়। 2 cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1, 2 cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস হচ্ছে 1। আর একটা আসবে cos থিটা এখনই আমাদের কিছু ছাড়বে না। cos থিটা তোমরা দেখছিলে গুণিতক কোণের ক্ষেত্রেও বেশ কয়েকবার ছিল আর কি। তাহলে cos থিটা ইজ ইকাল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তারপরে 5 নম্বরে আসো, 1 প্লাস cos থিটা। এই তিনটের থেকেই কিন্তু আসছে, তিনটার থেকে না, মূলত এই দুটার থেকে, এই 3 আর 4-এর থেকে আসতেছে। 5 নম্বর ফর্মুলা 1 প্লাস cos থিটা, এটা হবে 2 cos স্কোয়ার থিটা বাই 2। আর 6 নম্বর ফর্মুলা 1 মাইনাস cos থিটা ইজ ইকাল টু, এটা হলো 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। একদম এতদিনে হয়তো তোমাদের অনেক ফর্মুলাই জানা হয়ে গেছে, তবু আমি অ্যাকুমুলেট করে দিচ্ছি ফর্মুলাগুলোকে। এইবার 7 নম্বর ফর্মুলা ছিল ট্যান স্কোয়ার থিটা বাই 2, ট্যান স্কোয়ার থিটা বাই 2। এইটা হয়ে যাবে তোমার 1 মাইনাস cos থিটা আর ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস cos থিটা। এবার 8 নম্বর ফর্মুলা সাইন থিটার ফর্মুলা তোমরা দেখেছিলে, ওখানে সাইন থিটার ফর্মুলা ট্যান থিটা দিয়ে। তাহলে সাইন থিটা ইজ ইকাল টু, ওখানে ছিল সাইন 2 থিটা, এখানে সাইন থিটা হয়ে গেছে। সাইন থিটা ইজ ইকাল টু 2 tan থিটা বাই 2 ডিভাইডেড বাই 2। আর হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। এবার হচ্ছে 9 নম্বর ফর্মুলা cos থিটা, ট্যান থিটা দিয়ে 9 নম্বর cos থিটার ফর্মুলা ট্যান থিটা দিয়ে। তাহলে cos থিটা কী ছিল, ওখানে যা ছিল এখানেও প্রায় তাই একই রকম। তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2, ওখানে ছিল 2 থিটা আর এখানে থিটা ছিল, সেটাই অর্ধেক হয়ে গেছে এখানে। আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2। এবার 10 নম্বর ফর্মুলা কী ছিল, 10 নম্বর ট্যান থিটারই ফর্মুলা, ট্যান 2 থিটার ফর্মুলা ট্যান থিটা দিয়ে, এবং সেটা এখানে আসবে ট্যান থিটার ফর্মুলা ট্যান থিটা বাই 2 দিয়ে। তাহলে 10 নম্বর আমরা পাবো ট্যান থিটা ইজ ইকাল টু 2 tan থিটা বাই 2 আর ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। দেখবে যে এইটা আর এটার মধ্যে একটা কিন্তু মিল আছে, দারুণ মিল। এখানে শুধু নিচেরটা প্লাস আর নিচেরটা মাইনাস, সেগুলো যেন খুব ভালো করে খেয়াল থাকে, না হলে কিন্তু অসুবিধা দেখা দেবে।
তারপরে চলে আসো অংশকোণ, মানে আমরা 3θ থেকে আবার কিছু ফর্মুলা আমরা পেয়েছি, সেগুলোতে চলে এসো। 11 নম্বরটা হচ্ছে সাইন থিটা ইজিক্যাল টু 3θ থেকে যে ফর্মুলাগুলো আসলো আর কি। তাহলে 3 সাইন থিটা বাই 3, এটা করে 3 সাইন থিটা বাই 3, আর মাইনাস হচ্ছে 4 সাইন কিউব থিটা বাই 3, 4 সাইন কিউব থিটা বাই 3। এবার 12 নম্বর হচ্ছে তোমার কস থিটা, এটা ওই যে 3θ ফর্মুলা থেকে যে ফর্মুলাটা আসবে অংশকোণের আর কি। এটা কি হবে? এটা হবে 4 কস কিউব থিটা বাই 3, আর মাইনাস হচ্ছে তোমার 3 কস থিটা বাই 3 কস অফ থিটা ডিভাইডেড বাই 3। এটা 12 নম্বর গেল। 13 নম্বর ট্যান 3θ ফর্মুলা থেকে আরেকটা আসবে। 13 নম্বর হচ্ছে ট্যান থিটা ইজিক্যাল টু 3 ট্যান থিটা বাই 3 মাইনাস ট্যান কিউব থিটা বাই 3 ট্যান কিউব থিটা ডিভাইডেড বাই 3 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা বাই 3 এই পর্যন্তই হচ্ছে এই 13টা ফর্মুলা। অতি অবশ্যই একদম খুব ঝরঝর করে মুখস্থ রাখতে হবে, তা না হলে কিন্তু অঙ্ক করতে গিয়ে প্রতি পদে শুধু কনফিউশনের সম্মুখীন হতে হবে যে এখন আমি কোন রাস্তায় আগাবো, কোন রাস্তায় আমি এগিয়ে যাব এবং কি করে আমি আমার সিদ্ধান্তে পৌঁছাবো, এগুলো কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। এইবার হচ্ছে অনেকগুলো আমি তোমার 18 ডিগ্রি 72 ডিগ্রি, তারপরে হচ্ছে তোমার 54 ডিগ্রি 18 ডিগ্রি, তো অতগুলো আর লিখে দিচ্ছি না, আমি কয়েকটা লিখে দিচ্ছি, যে কয়েকটা করে দিয়েছি সবগুলোই মনে রাখবে। এইখানে আমি শুধু মানে প্রধানত যে কয়টা একেবারে মেইন আর কি, সেই কয়টাই আমি লিখে দেওয়ার চেষ্টা করছি। সেই জন্য আমি 14 নম্বর ফর্মুলাতে এসে লিখে দেবো। আমি 18 কিন্তু আলোচনার মধ্যে নিয়েই আসলাম না। সাইন 18 কস 18 একদম প্রথম দিকেই বের হয়ে গেছে। সাইন 18 কস 18 যদি লিখতেই হয় তাহলে তোমাদের যদি মানে লেখাটা যদি অত্যন্ত প্রয়োজন তাহলে আমি লিখে দিতে পারি। তো সাইন 18 এবং কস 18 প্রথমেই আমি লিখে দিয়েছিলাম, কিন্তু তাহলে সাইন 18 এরকম ছিল। দেখো দেখি সাইন 18টা ছিল এইখানে কত নম্বর, তাহলে 13, এটা 14 নম্বর করে দিই। তাহলে 14 নম্বর সাইন অফ 18 ডিগ্রি এটা কত ছিল √5 -1 ডিভাইডেড বাই 4। আর কস অফ 18 ডিগ্রি কত ছিল 15 নম্বরে লিখে দিলাম। কস অফ 18 ডিগ্রি একটু মানটা বড়, কিন্তু কস অফ 18 ডিগ্রি 1/4। তারপরে রুটের ভিতরে ছিল 10 প্লাস 2√5 এরকম এসছিল আর কি। তাহলে 14 15 গেল। আর কয়েকটা না লিখলেই নয়, এইবার সেই কয়েকটা আমি লিখে দিচ্ছি আর কি। সে কয়েকটার মধ্যে আছে সাইন 54 ইজিক্যাল টু যে cos 36 হয়, অর্থাৎ 16 নম্বর ফর্মুলা আমি লিখে দিচ্ছি। সাইন অফ 54 ডিগ্রি ইজিক্যাল টু হয় cos অফ 36 ডিগ্রি। দেখবে এই যে দুটো যোগ করে 90 ডিগ্রি হয়, তো এগুলো তোমরা জানোই, তোমরা ক্লাস 10 থেকেই তোমরা জানো। দুটো যোগ করলে যদি 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে এই 54 মান এই যে এটার মান আর এটার মান সমান হবে। তাহলে সেটা মানটা কত ছিল √5 + 1 ডিভাইডেড বাই 4। এই যে এখানে লিখে দিলাম √5 + 1 আর ডিভাইডেড বাই হচ্ছে 4। তারপরে কি আছে সাইন 36 cos 54 এক হবে। আবার উল্টিয়ে দেওয়ার কি 17 নম্বর হচ্ছে তোমার কি সাইন 36 ডিগ্রি ইজিক্যাল টু হচ্ছে তোমার cos অফ 54 ডিগ্রি। এইটার মানটা কত হবে? এটার মানটা হবে 1/4 রুটের ভিতরে 10 - 2√5 2√5 আর একটি 18 নম্বর। এইবারে দেখবে সাইন 72 আর cos 18 কিন্তু এক হয়ে যাবে। কারণ একটু আগে আমি বললাম কেন হয় এগুলো, এই যে দুটো যোগ করে 90 ডিগ্রি হয়, তো তাই ওই রকমই হয় আর কি। আচ্ছা, তাহলে সাইন 72 ডিগ্রি ইজিক্যাল টু cos 18 ডিগ্রি। তাহলে সাইন 72 ডিগ্রি ইজিক্যাল টু হয়ে যাবে তোমার cos অফ 18 ডিগ্রি। cos অফ 18 ডিগ্রি ইজিক্যাল টু এর মানটা হবে তোমার
1/4, 1/4, আর রুটের ভিতরে হচ্ছে তোমার 10 প্লাস 2√5, 2√5। সাধারণত এগুলো ছাত্রছাত্রীরা ঠিক মনে রাখতে চাই না, কিন্তু আমি বলছি যে একটু অঙ্কে ভালো রেজাল্ট করতে গেলে এই মুখস্থগুলো অত্যন্ত জরুরি প্রয়োজন। কারণ আমি একটা অঙ্ক করতে গিয়ে যখনই আটকা পড়ে যাব তখনই আমার কিন্তু এইটা কিন্তু পরীক্ষার হলে অন্তত বিষয়টা এইরকমই দাঁড়ায় যে পাশের ছেলেটিকে জিজ্ঞাসা করে বলি, বা সামনের টিকে, পিছনের টিকে, বা ডাইনের টিকে, বাঁয়ের টিকে জিজ্ঞাসা করবো, সে ছেলেটি ভুলও বলে দিতে পারে। এইবার হচ্ছে এই জন্য মানে নিজের কনফিডেন্সটাকে একদম কংক্রিট করার জন্য, খুব শক্তপোক্ত করার জন্য এই মুখস্থ করাটা জরুরি প্রয়োজন। আর তাছাড়া আমি ফর্মুলাগুলো আমি এখানে একদম তোমাদের সামনে হাজির করলাম, সেই ফর্মুলাগুলো কোথার থেকে এলো, কীভাবে এলো, সমস্ত কিছু তোমাদের বলে দেওয়া আছে। কাজে মুখস্থ হতে যখনই তোমরা দেখবে যে একটা ফর্মুলার উৎপত্তিটা কোথার থেকে হলো, সেই জায়গাটা যদি তোমার খুব ভালোভাবে বোঝা থাকবে, তখন কিন্তু তোমার ফর্মুলাগুলো মুখস্থ করতে কোনো রকম অসুবিধা হবে না। তাহলে আমি এইবার হচ্ছে এরপরে আছে 3 ডিগ্রি, 9 ডিগ্রি, আরও তোমার 15 ডিগ্রি, তোমার 6 ডিগ্রি ইত্যাদি, কিন্তু কতগুলো কোণানুপাত আছে। সেই কোণানুপাতগুলো যে একেবারে জানতেই হবে তোমাদের এমন কোনো কথা নাই। যদি কেউ সত্যি আরও বেশি করে পড়াশোনা করতে চাও, তাহলে বেশি বেশি করে মানে পড়াশোনার পরিধিটাকে যদি আরও বাড়িয়ে নিতে চাও, তাহলে সেই কটা তোমরা অবশ্যই বইয়ের থেকে, একেবারে সোজা জিনিস, খুব কঠিন জিনিস নয়, কিন্তু এগুলো বোঝার পরে ওগুলো খুবই সোজা লাগবে, সেগুলো একটু দেখে নেবে। আমি আমার এই পার্ট 3 এর পাঠদান, আমার ফর্মুলা আলোচনা, তোমার হচ্ছে এই যে টিয়ার্স অফ সাবমাল্টিপল অ্যাঙ্গেলস, আমার কিন্তু ফর্মুলা আলোচনা একদম কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি ঢুকবো তোমার এক্সারসাইজে কিছু কঠিন অঙ্ক, কিছু সহজ অঙ্ক মিলিয়ে তোমাদের আর কিছু অঙ্ক করিয়ে দেবো। সেই অঙ্কগুলো খুব ভালো করে দেখবে এবং সঙ্গে সঙ্গে কিছু নিজেরা করার চেষ্টা করবে। এবং সবথেকে বড় কথা, যেটা বারবারই বলছি, যে এসএন দের বইটা তোমরা সকলেই ফলো করো। সেখানে যে এক্সাম্পলগুলো আছে, এক্সাম্পলগুলো অতি অবশ্যই খুব ভালো করে, যদি কোথাও বুঝতে পারো এগুলো আমাদের কাছে প্রশ্নাগারেও পাঠাতে পারো। তোমরা যে লাইক কমেন্টগুলো করছো, এই লাইক কমেন্টগুলোর মধ্যে বেশ অনেকের কাছ থেকে খুব সুন্দর সাজেশন আসতেছে। একটি ছাত্র আমাকে বলেছে যে স্যার, একটি ছাত্র বলেছে যে স্যার তোমার হচ্ছে এপিজিপি ইত্যাদি কবে শুরু করবেন। আমি তোমাদের শুরু করছি, এই চ্যাপ্টারটার পরে হয়তো আমি ওই দিকে যেতে পারবো, তার মানে অ্যালজেব্রা, এপিজিপিতে ঢুকতে পারবো। তাহলে আজকে আমার বার্তা এখানেই শেষ করলাম। তোমরা এইভাবে দেখে আস্তে আস্তে পড়াশোনাটা চালিয়ে যেতে থাকো।